সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হাটে। হাটটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় হাটটি অবস্থিত এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং বৃহস্পতিবার। আমরা এ পর্যায়ে এই পকেট মার্কেটটির বাজার কীরকম চলছে, কোরবানি টার্গেটের গরুগুলো, সেই তথ্য দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। আর আমি স্বপন রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন দর্শক, নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। শুরু করা যাক আজকের ভিডিওটি। কীরকম হতে চলেছে সেটাই তুলে ধরার চেষ্টা করি। এটি দাঁতাল নাগর, দুই দাঁত। দেখি তো মনে হচ্ছে আগর, কিন্তু দুই দাঁতের গরু। কত চাচ্ছেন এটা? ৮৬ চাচ্ছি। কত বলে? দাম বলে ৭৫ থেকে ৭৪। ৭৫ থেকে ৭৪। ৮৬ চাওয়া, ৭৫ থেকে। আচ্ছা, কত টার্গেট করেছেন? টার্গেট ৭৭ ৭৮ পর্যন্ত দিই। ৭৭ ৭৮। বাজার কেমন আজকে? বাজার নরম নরম। আচ্ছা, এখানে ক্রস জাতের একটি ষাঁড় গরু দেখছি। দাতাল ভাই, দাতার কত চাও এটা? এটার তো দাম চাই ৭৫। ৭৫। আচ্ছা, দাতাল ষাঁড় গরু বাজারের অবস্থা ভালো না। ৭৫ চাও। কত বলছে? বলছে ৭০ ভাঙতে ৭০। ৭০ ভাঙ্গো। পাগলা করে পুরো ভাই। সেটাই তো। কত আশা এর মধ্যে? আর ২-১,০০০ উঠলে দিয়ে দিই। ২-১,০০০। ওজন কি ধারণা করা আছে এটা? হ্যাঁ, ওজন কতটুকু? মাংস বলতে পারবো না, আমি গরু বেচতে আছি। মাংস কতটুকু এটা বলতে পারবো না। ও, আইডিয়া নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বেচা কেনা হচ্ছে না তেমন? বেচা কিনা হচ্ছে না। গরু তো হাটে আমদানি কম। আমদানি যে আমদানি আছে এই আমদানিতে তো নেওয়ার লোক নেই। নেওয়ার লোক নাই। আচ্ছা, এই হচ্ছে কথা। গরু কেনার লোক নাই বলছিলেন না? গরুর বাজার কম। আচ্ছা আচ্ছা, আমরা দেখি এখানে আরেকটি দেখছি, এটাও ক্রস। কি দাতাল ভাই? হ্যাঁ, দুই দাঁত। দুই দাঁত। কত চাও এটা? চাচ্ছি ৭৫। ৭৫। কত বলে? ৬০-৬২ বলতেছে। ৬০-৬২। কতর মধ্যে আসা আপনার? ৬৫-৬৬ হলে দিয়ে দেবে। ৬৫-৬৬। ওজন কি মাংস শুধুমাত্র ১০০ কেজি আসবে? হ্যাঁ, ১০০ কেজি হতে পারে। হতে পারে। তার মানে হচ্ছে ১০০-র আচ্ছা কাছাকাছি আছে। হাটটি এটা কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত চলে? ৯টা থেকে আরম্ভ হয় হাট। আচ্ছা, বিকাল ৫টা পর্যন্ত। মেইন বেচা কিনা কোন সময়? ১২টা থেকে ২টা পর্যন্ত। ১২টা থেকে ২টা পর্যন্ত। কটা ছিল আপনার? আমার একটাই। একটাই। আচ্ছা, এই গরুটি দরদাম করতে ওইদিকে চলছে, আমরা শুনবো আপনাদের। তার আগে একটু দেখি এবং শুনি। দেশাল জাতের, কিন্তু প্রিন্ট রয়েছে। আচ্ছা, কি দরদাম ফাইনালের দিকে নাকি? ফাইনালের দিকে? না না না, হয়নি এখনো। এখনো বেলা যাবে। আচ্ছা, বাইরে কত? বাইরে কত? কত? ভাই আমরা দাম চাইছি ৮০ ওই গেলাম। ৮০ ওদিক। ওরা বলছে ৮০ ভাঙিবা এত। ও আচ্ছা, ৮০ পার আর ৮০ ভাঙ্গা ভাঙ্গে, এই তো। আচ্ছা আচ্ছা, দেখি হচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনছি যে হয়ে গেছে, কিন্তু দেখি তারপরও। আচ্ছা, আমরা একটু বিস্তারিত শুনি।
আর কি হয়ে গেছে না হয়ে গেছে না হয়ে গেছে না 85 গরু আমি কি শেষে কি 80 নাকি হায় হায় হয়ে গেল ফাইনাল হয়ে গেল না আচ্ছা আমরা শুনছি একটু কত হলো ফাইনাল 80 ভাঙ্গা ভাঙ্গি না আচ্ছা একটু ভাঙ্গা আছে আচ্ছা চলে গেল ৭৭,৫০০ ঠিক আছে আমি নিচ্ছি না ভাইয়ের বাসা চট্টগ্রাম ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না তো হাটটি পকেট মার্কেট ছোট বাজার হাট ঘুরে দেখছেন আপনি কেমন মনে হচ্ছে ভালো আছে মোটামুটি ভালো আছে মানে কেনার মতো আছে হাটে বাইরের পার্টি যদি খুব কম ওঠে আসে এই কারণে কিন্তু হয়তো একটু সুবিধা পেলেও পেতে পারেন আপনারা এটাই হচ্ছে কথা কালকে যেটা হয়েছে কালকে আমরা ওই সীমান্তবর্তী একটা বাজারে গেছি আচ্ছা এখানে ছোট গরু যা বলে আচ্ছা আচ্ছা তা এখান থেকে নিয়ে গেলে আরো লস থাকবে 5,000 টাকা তাই কিন্তু ওরা গরু ধরেই আছে দাম ধরে আছে বিক্রি করতেছে না কোথায় গেছিলেন বোদাহাটে গেছিলেন বোদাহাট এটা কোথায় গেছি যে আমরা কালকে কালকে গেছিলাম তো ওই সীমান্তবর্তী বাজার সীমান্তবর্তী। নামটা ভুলে গেছি এখানে জাফরান হাট ও অনেক দূরে গেছেন জাফরান আচ্ছা আচ্ছা 2,000 টাকা আসা যাওয়া 2,000 টাকা গাড়ি ভাড়ায় চলে গেছে কিন্তু ওখান থেকে খালি আসতে হলো দাম ধরে আছে আচ্ছা আচ্ছা কিন্তু বিক্রি হচ্ছে না আজকে এখানে অনেক সুবিধা আছে সুবিধা আছে সুবিধা শুক্রবার মঙ্গলবারে পোষাবারই ভালো ছিল আচ্ছা আচ্ছা মোটামুটি খারাপ না কয়টা হয়েছে এখন যেমন তো এখন ছয়টা? ছয়টা হয়েছে মোট হয়েছে যে 20টা 19টা হয়েছে 19টা হয়েছে ছয়টা কিনে চলে যাবে আর বেশি নাই নাই আর 6টা মতো আছে 6টা। কিছু বড় গরু আছে কি সব সার গরু কিনছেন সব হ্যাঁ সব কত থেকে শুরু করেছেন আপনারা এটা 65 থেকে শুরু করে 65 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত 1.5 পর্যন্ত আচ্ছা 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 চট্টগ্রামের কোথায় আপনাদের বাসা পটিয়া থেকে আসছেন আচ্ছা চট্টগ্রামের অনেক ভাই আছে তো এখানে আরেক ভাই আছে এখানে রাউজান থেকে আছে হ্যাঁ উনিও কিনতেছেন এখানে চট্টগ্রামের পার্টি বেশি চট্টগ্রামের পার্টি উত্তরবঙ্গের হাটগুলোতে আপনারই বেশি জি 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 তা না হলে কিন্তু হাটগুলো চলতো না চলতো না ফটিকছড়ি রাউজান পটিয়া জি, জি, বাঁশখালী জি। চন্দনাইশ হ্যাঁ হ্যাঁ বোয়ালখালী বোয়ালখালী রাউজান হাটাজারি হ্যাঁ এদিকের লোকেই এরা বেশি আচ্ছা ঠিক আছে কি নাম ভাইয়ের আমার নাম বোরহান আচ্ছা ঠিক আছে কেনেন আমি হ্যাঁ আছি আমি শহরে থাকি আচ্ছা, আমি আচ্ছা। শহরে থাকি কি খামার আছে খামার আছে খামার আছে মানে এটা হচ্ছে এগুলো তো সব কোরবানির জন্য কিনছেন আপনারা কোরবানি আমরা আগে এক গাড়ি বিক্রি করছিলাম ও কিন্তু আসলে এবারে যে কোরবানি হাটগুলো হচ্ছে এবং হাটগুলো থেকে আপনারা গরু কিনছেন অনেক বেশি দামে কিনছেন সামনে আপনাদের আসলে কি আপনারা মনে করেন যে কেমন সুবিধা হবে কি হবে না এটা এখন পর্যন্ত সামনে গিয়ে ধরেন এখান থেকে একটা গরু নিলে আমাদের 5,000-6,000 টাকা খরচ হয় জি 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 তো আমরা যদি একটা গরু 75,000 টাকা কিনি এটা 81,000 টাকা খরচ পড়ে তারপর এরপরে ধরেন যা বিক্রি করতে পারি আর কি। চট্টগ্রামের পার্টিরাও একটু সুন্দর দেখে আচ্ছা তো সেখানে কি ছোট গরুগুলো কেমন চলে ছোটগুলো ভালো চলে ভালো চলে জি জি এবারে অনেকে আশঙ্কা করছে যে বড় গরুর তুলনায় ছোট গরু বেশি চলবে এই জন্যই ছোট গরুর দাম একটু ধরেই আছে আচ্ছা আচ্ছা ছোট আচ্ছা গরু ধরেন মানুষের তো অর্থনৈতিক অবস্থা আগের মতো নাই জি 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 তো ধরেন যারা 1 লাখ টাকার গরু নিত তারা হয়তো এবার 70,000 টাকা 80,000 টাকার গরু নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমরা শুনছিলাম আমাদের চিটাগং থেকে আসা ভাই উনি গরু কিনছিলেন হাট ঘুরে ঘুরে আমরা সেই গরুর তথ্য নিচ্ছিলাম এবং কিছুটা ওনার এলাকার চিত্র শোনার চেষ্টা করছিলাম কি আগর নাকি দুই দাঁত বাবা দেখে তো মনে হচ্ছে আগর বয়স আচ্ছা কত চাও এটা 75 কত বলছে আমি চাইছি 85 85 এবং 75 আচ্ছা এই গরুটি হচ্ছে বয়সে দাতাল গরু যেটা কোরবানির জন্য পারফেক্ট কিন্তু গরুটি আরও লোড হওয়ার দরকার ছিল এখন যে লোড আছে সেই লোড নিয়ে আমরা কথা বলছি ভাইয়ের সাথে কত আশা তারপর আপনার আমার আশা হলো মনে করেন 75 হইলে ছাড়ি 75 হলে ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হাট
আর হাটের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। আপনি দেখছেন এই হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। তুলনামূলক বৃহস্পতিবার একটু বড় আকারে বসে। তো দেখছি এই গরুটি নিয়ে একটু কথা বলবো আমরা। দেশাল জাতের ষাঁড় গরু। লিমিট থাকবো তো, লিমিট এখানে তো আমাদের ওদিকে মতো লিমিট নাই, আমাদের তো কোনো লিমিট নাই, এদিকে লিমিট আছে। মেন প্রবলেম কেয়ারফুল ভাই, কি সমস্যা এখানে? দাতাল না? দাঁত ভাই তো উপযুক্ত হয়েছে না, সমস্যা নেই, দাঁত তো লড়ে যাচ্ছে, দাঁত তো পড়ে যাবে, যেমন আবার দাঁতাল লাগে উপযুক্ত হয়ে গেছে না, সিং হয়ে গেছে মাথা। আচ্ছা, এই গরুটি নিয়ে আমরা কথা বলছি। দেখে দরদাম চলছে। ভাই কি দাম দিচ্ছেন ভাই? ভাই কত দাম? হ্যাঁ, গরু হাটি না। আচ্ছা, একটু কানে কানে শুনি। তা আমি 75 পর্যন্ত, 72, 73 পর্যন্ত বলছি। আচ্ছা আচ্ছা এর ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ওজন কি আছে আপনার আইডিয়া? মাংস তো 100 কেজি প্লাস হবে। আচ্ছা, 100 কেজি মাংস। সকলে বলছেন যে 100 হবে, 100 হবে, 5 কেজি বেশি হবে স্যার, 5 কেজি বেশি হবে। 5 কেজি বেশি হবে বলছেন। আচ্ছা, আমাদের ভাই আছেন চিটাগং থেকে। ভাই, ওজন আমাদের ভাইরা বলছে যে 100 কেজি পার আছে। আপনি কি আইডিয়া করেছেন? আগর মাল হলো তো ওয়েট কম হবে। ওয়েট কম হবে। না, দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নোমান ভাইয়ের আইডিয়া ঠিক আছে। আচ্ছা, দেখি কি হচ্ছে না। এটা দাম দিছে ভাই, কত উনি কত? উনি 77। ও আচ্ছা, আর না খাইলে কি করবো? ও আচ্ছা, হচ্ছে দড়ির কারণে সমস্যা ছিল। যদি আমরা দেখি হচ্ছে ঘাড়ে একটু সমস্যা, এটাই সমস্যা। দেখে শুনে যারা নেবে তাদের কোনো সমস্যা নেই। 2 দাঁত। এটা কত চাওয়া ছিল? 100। আচ্ছা, 100 চাওয়া। 2 দাঁতের ষাঁড় গরু, জাতে দেশাল, খাঁটি দেশাল। কত আশা? 90 পর্যন্ত। সমস্যাটা না থাকলে কোনো সমস্যাই ছিল না। মানে শুধু ঘাড়েই সমস্যা না? ওই রসিন না, ঘাড়েই সমস্যা। আচ্ছা, কোরবানির সময় এই ধরনের গরু অনেকেই পছন্দ করে না। হ্যাঁ, ভাই পছন্দ নইলে দিব, না নিলে পরে দাম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কত বলেছেন আপনি? 70, 2070। 70, 2060। এটা কি ওজন আসবে এটাতে? হ্যাঁ, কি ওজন আসবে মাংস শুধুমাত্র? তাও মনে করেন আপনার 100 কেজি প্লাস হবে। 100 কেজি প্লাস। তাও 110 কেজি মাংস থাকবে। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতের। 4 দাঁত। ও আচ্ছা, 4 দাঁতের গরু। দেবো? হ্যাঁ, আচ্ছা, 2 দাঁতের গরু। তুলনামূলক পেটটি অনেক বড়। পিঠ ডাউন, পেট বড়। পেট বড়টার কারণে পিঠে ডাউন হয়ে গেছে। ভুঁড়ি বড়, পেটটা একটু বড় বড় লাগে। পেটটা বড়। 2 দাঁত না 4 দাঁত? 2 দাঁত। 2 দাঁত। পেট বড় গরু চলে আপনার? চলে না, সেটাই। কি দাম দিয়েছেন ভাই? কি দাম দিয়েছেন? কত? সব আনতে বলছেন? 90 পর্যন্ত ডাক দিয়েছে। 90 পর্যন্ত। আমি বলছি কি আসবে এখানে ওজন? 100 চাই। ওজন কি আসবে? তারপর মনে করেন আপনার সেট বাদে 3 মণ। সেট বাদে 3 মণ। কিন্তু পেটটাই তো বড় অনেক। এবার 3.5 মণ। পেটটার কারণে তো সমস্যা।
বডি আছে না মালটা হাইট আছে বডি ভালো আপনার সেট তো 3.5 মণ আসবে সেট 6.5 মণ। এবার 3 মণ আসবে মাংস। কি মনে হচ্ছে কতর মধ্যে? এই যে 1-2 বাড়াবো হইলে দিলে দেবো না দিলে নেই, জুলুম নেই ভাইয়া। আমার কথা যারা আমার কাছে আসবে সময় দিলে মাল নিতে পারবে, আচ্ছা দেখে দেখে কিনে দিবে। আচ্ছা, আমরা এই গরুটির দরদাম শুনছি। এতক্ষণ কথা বলছিলাম কেয়ারফুলের সাথে, আর গরুটি এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম। কত আশা ভাই আপনাদের, কত টার্গেট? 105। 105 মানে পার হইতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুই দাঁত না 4 দাঁত ভাই? 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের দেশাল সার। কত চাচ্ছেন এটা আপনারা? 90 দাম দিচ্ছে তো? কত বলে? 77 থেকে 78। আচ্ছা, হালকা লাম্পির জন্য এখনও আছে, এই কারণেই অনেকেরই কোরবানি গরু হিসেবে চয়েস নাও হতে পারে। 77-78 দাম দিচ্ছে। কত আশা আছে শেষ? 80 আশা। সেট বাদ দিয়ে ওজন আপনাদের তুলনায় চোখে কি আছে এটা? ওজন জি, মাংস শুধুমাত্র 3 মণ। 3 মণ না, শর্ট হবে। আমরা দেখছি দর্শক, কোরবানি টার্গেটের দাতাল গরুর দরদাম শুনছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাট থেকে। বন্ধুরা, আমরা এই ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দেখাবো এই লটটি কিনেছেন কেয়ারফুল, আর কেয়ারফুল কী দামে এই লটটি কিনলেন আমরা একটু শুনছি এবং শুনবো। দেখে কেয়ারফুল কেয়ারফুল ভাই, হ্যাঁ ভাই, কী অবস্থা? এই ভাইকার ছিল সকালে চট্টগ্রাম রাজন থেকে। রাউজান থেকে না আপনার রাঙ্গুনিয়া পটিয়া পটিয়া থেকে, ও পটি থেকে আরেক ভাই তো গরু কিনলো। না ওই ভাই রাজন। উনি তো রাউজান থেকে, ওনার সাথে পরিচিত হয়েছি। আচ্ছা, কি গরু কেনা হয়নি এখনো? না কেবল আসলাম ভাই, দেখি ও ভাইকার এবার টার্গেটে একটা দাম দিলাম তো। আচ্ছা ভাইকার বলছিল আমার মাপে খাটে না, ভাইকার কত এবার টার্গেট থাকছে। আচ্ছা, আমরা একটু শুনবো এদিকে যে গরুগুলো আছে। আচ্ছা, আমরা আমরা গরুলা তো দেখছি এইদিকে গরুর লটটি নিয়ে একটু শুনবো আমরা। আপনার দাম করছে দাম কেয়ারফুল ভাই, ওই ভাইকার এখানে টোটাল লটটি কয়টা আছে? এটা 5টা। 5টা, সব দাতাল? সব দাতার মনে হয় আপনার ওইটা দাল লড়ে, এটা দাল লড়ে, এগুলো আপনার দাচ্ছে। ও আচ্ছা, দাঁত কিন্তু লড়ে শুধুমাত্র এটাই মানে দাঁত হওয়ার পথে? দাঁত হওয়ার পর আমি দেখলাম তো মালগুলা আচ্ছা আচ্ছা, দাঁত ও আচ্ছা। এই কোরবানিতে চলে যাবে তো না? এগুলো কুরবানির মালে ভাইয়া, কোরবানির মাল। আচ্ছা কুরবানি না কোন মাল কুরবানি হবে ভাই, বাংলাদেশে এরকম মাল আছে এটা হচ্ছে একদম পিওর দেশি মাল। এই দেখেন আচ্ছা, আমরা একটু শুনতে চাই আপনার কাছে, এখান থেকে যদি একটু শুরু করি। আচ্ছা, এটার যেহেতু বয়স দাঁতের পথে আর কি, তো এটা আসলে প্রাইস থেকে আমি জানতে চাচ্ছি। একটা আমরা লাটের দাম দিয়েছিলাম। আচ্ছা মাল আমার 5টা বুঝছেন, একটা মাপে খাটে। আচ্ছা গরুলা চাইছে 460, আচ্ছা, আমার মাপে খাটে 420 ভেঙ্গা নজুর নোয়ান জাতের মাল লোমু আনি। 420। 420-এর ভিতরে 420 ভেঙ্গা দুধ দেয়। আচ্ছা। লোমু গরুলা দুধ দেয়। আচ্ছা, এর মধ্যে তো আপনার আছে প্রতিটা গরু এক সমান না, যেমন এটা কম আছে, তারপর আছে আস্তে আস্তে এগুলো একটু বড়, একটু হাইট আছে। হাইট আছে আচ্ছা দেখবেন, একটা মাল যখন উঁচু থাকবে হাইট থাকবে একটু গোছ হইলে বেশি হবে। আচ্ছা, এটার ওজন আপনার চোখে কি? প্রথম তারপরে কত আপনার 100 কেজি প্লাস হবে তোমার সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে 100 কেজি প্লাস হবে, একটু প্লাস হবে? হবে মানে দেখেন মালটা এই মাল 100 কেজি ভাই, 100 কেজি নাইলে কোন মাল হইব ভাই? আচ্ছা, এটা 100 কেজি প্লাস বা 100 কেজি। আচ্ছা, এরপরে আমাদের একটু বলেন এই নাম্বার 2, এটির আসলে কি ওজন আছে? এটা ওইটা হইলো থেকে 2-4 কেজি বেশি হবে। 2-4 কেজি বেশি আছে। এই মাল হচ্ছে বেলুনের মতো ভাই, দেখেন পরিবার হচ্ছে আচ্ছা, এটা কি মোটামুটি হার্ড আছে না? হাট আছে না ভাই, 24 ঘন্টা গাড়ি দিল, গাড়িটা গরুটা ভাঙবে না, 24টা ঘন্টা তো গাড়িতে যায় মানে এটা ঘাটতি আসবে না? না, একটা মালও ঘাটতি হবে না, যা দেখতেছি। আচ্ছা,
তো এটার আমরা ওজন সম্বন্ধে শুনেছি নাম্বার এটা 110 কেজি প্লাস হবে, 110 কেজি আসবে এটা, 110 কেজি। এটা আসবে, ওটা আচ্ছা, 105 কেজি হবে। 3 নাম্বার আমরা একটু শুনবো। এগুলো দাতাল সব এদিকে। আচ্ছা, এটার ওজন কি আসবে সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে তার মনে করেন আপনার 3 মণ, 3 মণ। 3 মণ 5 কেজি শর্ট হইতে পারে। আচ্ছা, 3 মণ ভাই শর্ট। কুরবানির মাল বুঝছেন না, তো আপনার মাংস হিসেবে বিক্রি করব, চয়েস দিয়ে বিক্রি করব। আচ্ছা, চয়েসের হবে টাকা ভাই। না সেটা তো অবশ্যই। এরপরে আমরা দেখবো 4 নাম্বারটা। এটাও দাতাল না? এটাও তো তাহলে পোস্টটা দেখছেন না, এটা প্রতিটা কি হ্যাঁ, এটা সোসটা তৈরি হয়ে গেছে দেশাল গরুর। এই যে গুণটা সেটা হচ্ছে সোসটা তৈরি হয়ে গেছে। প্রতিটা আচ্ছা, মালে দেখেন সোস, এই দেখেন এই যে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুধুমাত্র একটা দিয়ে। পিওর দেশি মাল তো আমরা ফিট খিলাই নেই আচ্ছা, এটার কি ওজন আছে? আপনার, তাও 100 কেজি, 105 কেজি হবে। 105 কেজি, 5 কেজি 2 দাঁত 10, মানে 100 কেজি প্লাস। 100 কেজি প্লাস হবে। আচ্ছা, 100 কেজি প্লাস। আর এরপরে আমরা 5 নাম্বারে যাব। এটি কয় দাঁত ভাই? ভাইয়া কয় দাঁত এটা? এটা ভাই আপনার 2 দাঁত আর 4 দাঁতের বয়স হয়ে যাইতেছে। 4 দাঁতের বয়স হচ্ছে। আচ্ছা, তো এটার কি ওজন আছে? সেট বাদে আপনার 3 মণ, সেট সহ 3.5 মণ, সেট সহ 3.5 মণ। 3.5 মণ। খালি মাংস দিলে তাও 3 মণ মাংস পাবে। শুধুমাত্র মাংসই? আর খালি মাংস পাইলে 120 কেজি মাংস গোস্ত পাবে। বডি আপনার ভাই মালিক, এই দেখেন মা, এর নাই বডি নেই। আচ্ছা, আমরা একটু শুনছি আপনি এই লটটি বলছেন যে 4-20 4-20 আমি 15 পর্যন্ত বলছি ভাই। 15 পর্যন্ত। মাল 18-20 দেয় তাহলে নিয়ে বাসায় নিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, বাসায় গিয়ে রাখবেন? বাসায় নিয়ে রাখবো। মাল ভাই চয়েসের মাল ছেড়ে দিয়ে লাভ আছে ভাই। এখন গরু বাজার যতই দিন যাবে তত গরু বাজার বাড়তি দিয়ে ভাইয়া। যেহেতু এগুলো মোটামুটি বিভিন্ন সাইজের গরু আছে, তাহলে এটা যেমন একটু বড়, তাহলে পার পিস আপনার আপনার হিসেবে কত করে পড়তেছে আসতেছে? পার পিস হিসাব করেছি আমরা 78, 80 করে। অ্যাভারেজে 80? না, তার একটু বেশি বড়, ওই মালটা 90। আচ্ছা, 90 করে। এটা 90 পড়বে? হ্যাঁ, এটা ধরছি আপনার 80। আচ্ছা, এটা ধরছি আপনার 85? এটা ধরছি আপনার ধরেন 80 এর 500-1000 কম আর বেশি। আচ্ছা, 2 কম 80 ধরেন 78। এটা 78? এটা আপনার 80 ভাঙে, আচ্ছা, 80 ভাঙা ভাঙি। 80 ভাঙা ভাঙে। আচ্ছা, তাহলে অ্যাভারেজে আপনারা মোটামুটি যে রেটটা বলছেন আর কি 3-15 বা 4-15? ও আচ্ছা, তো আপনি তো আসলে এবার আজকের হাটে দেখলাম ঘুরলেন। ওই ভাই করে আছে রাঙ্গুনিয়া থেকে। আচ্ছা, ওনারা আসছেন, তো হাটের পরিবেশ কি মনে হচ্ছে আপনার কাছে? না ভাইয়া, মাল কেনার পক্ষে মোটামুটি খুব বাজার শান্তি আছে, মাল কিনতে খুব করতে হবে, কিনতে পড়তে হবে? এই মালগুলো যে লাটে দাম দিচ্ছে, ঠিক আছে, আচ্ছা, আমি মাল নিয়ে যাবো ভাইয়া, নিয়ে যাবেন? মাল নিয়ে যাবো 500-1000 কম আর বেশি। আচ্ছা, তো একটু পাইছি আপনার ঘুরি নাই তো মাল। আচ্ছা, আপনি তো দেখা যাচ্ছে যে কোরবানি টার্গেটের বিভিন্ন মালগুলো কিনছেন এবং কিনে দিচ্ছেন আমাদের ব্যাপারী ভাইদের, যেমন আজকে আপনাদের 2-3টা পার্টি আসছে। এরকম ফিটিং মাল কিনি নেই ভাইয়া। আচ্ছা যা আজকে দেখলাম। আচ্ছা, একটু নাম্বারটা বলে দেন তো। 013-18105453। আরেকবার বলবেন। 013-18105453। দর্শক ভাইরা আসবে, দেখে শুনে মাল নেবে, সমস্যা নেই। আমার ঠিকানা নীলফামারী। যদি মাল পছন্দ হবে নিবে, নাইলে নিবে, দরকার নেই নেওয়ার, জুলুম নেই ভাইয়া। ওই 800 আঙ্গুনিয়া থেকে ওরা দাম দেয় 60 কইরা লাটে। আচ্ছা, 60 করলে 5টা কত হয়? 300। ওই তো ছাগল নিতে আইছো তুমি, ছাগল এদিকের কাছায় 400 উপরে দাম দিতে আছে। আচ্ছা আচ্ছা, যারা কুরবানি দিবে এদিকে ছাগল নিবার আছে, ওই রাঙ্গুনিয়া থেকে যায় ছাগল হয়। আচ্ছা, দর্শক আমরা শুনছিলাম এই মালগুলো কোনো 60 করে পিস দিবে, 60 করে কেউ দেবে? 70 করে দিবে, আমি নেব না, আমার চোখে তো আসে না। 70 করে দিক কেউ দিবে মাল? না না, এর মালটা আমার চোখে আসতেছে না। দেখি আমরা একটু এইদিকে। হ্যাঁ, এই মালটা 70 দিবে, মাল 70 দিবে। অপোজ আমি 85 দেবো, নিয়ে আয় কয়টা আছে। আচ্ছা আচ্ছা, ঘর বোঝাই কোথায় আমি, এটা কি আপনার 70 মাল দিবে এটা 2-10টা? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আজকের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাট থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এছাড়া পাশাপাশি যারা ভিডিওটি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।